হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। কুম্ভ স্নান সেরে সকাল সকাল রওনা হয়েছি অযোধ্যার পথে। রাস্তায় তো একটু খাওয়া দাওয়া করে নিতেই হয়, সকলের খিদেই পেয়ে গিয়েছিল, তাই খাওয়া দাওয়া শেষ করে দুপুর রওনা হলাম অযোধ্যার পথে। তবে যেহেতু কুম্ভের কারণে রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই অযোধ্যা পৌঁছতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল। পরের সকালে অযোধ্যা পৌঁছে সরজু নদীতে স্নান করে লতা মঙ্গেশকর চক দেখে অনেকটা পথ হেঁটে অবশেষে পৌঁছলাম রাম মন্দিরে। বীভৎস ভিড় ছিল, দেখে বুঝতেই পারছো। প্রতিদিনই ভিড় হয়, তবে কুম্ভের কারণে শুনলাম ভিড়টা একটু বেশি হয়েছিল। অবশেষে ভিড় ঠেলে একটু একটু করে এগোতে থাকলাম মন্দিরের দিকে। আর মন্দিরের ভেতরের এত সুন্দর সূক্ষ্ম কারুকার্য দেখে সত্যিই মন ভরে গেল। শেষমেশ দেখা পেলাম রামলালার। অযোধ্যার ওই দিনটা সারাদিন কাটিয়ে আমরা রওনা হলাম বেনারসের পথে। সন্ধ্যের দিকে রওনা হয়েছিলাম, আর পৌঁছতে আমাদের ভোর হয়ে গিয়েছিল। ভোরবেলা পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোলাম বিশ্বনাথ মন্দির দর্শন করতে। এই হচ্ছে বিশ্বনাথ মন্দির, তবে ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কিছু দেখাতে পারলাম না তোমাদের। সেখানেও বীভৎস ভিড় ছিল, অনেকক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। মন্দির থেকে বেরোতে বিকেল হয়ে গিয়েছিল, আর প্রচুর খিদেও পেয়ে গিয়েছিল, তাই একটু খাবারের খোঁজে মার্কেটটা ঘুরলাম। লিটি চোখা বিক্রি হচ্ছিল, তাই ভাবলাম একটু লিটি চোখা খেয়ে দেখা যাক। এরপর বেনারসের ফেমাস মালাইও, যেটা খেতে খুব সুন্দর ছিল। এরপর খেয়েছিলাম আমরা পাওভাজি। বেশি কিছু ভারী খাবার খাইনি, কারণ বিকেল হয়ে গিয়েছিল বলে। লাস্ট খেলাম বেনারসের রাবড়ি আর দই। সব মিলিয়ে দিনটা খুব সুন্দর কেটেছিল।